আমার জীবনে মাঝে মাঝে এমন কিছু কিছু সিচুয়েশন যায় যেটার জন্য আমি নিজেকে খুব দায়ী মনে করি, খুব দোষী মনে হয় আমার নিজেকে। আমার না খুব খারাপ মা মনে হয় এই টাইমে। আমার কাছে দুটো অপশন ছিল, একটা তো আমার কাজ আর একটা আমার মেয়ে। আসলে কালকে হঠাৎ করে মামামের এত শরীর খারাপ হয়ে যায়, রাত্রিবেলা এত ফিভার আসে, আমি বুঝতে পারছিলাম না যে কি করে এটা হলো আর আমি এখন কি করব। সকালবেলাও সেম, রাত্রিবেলা মেডিসিন দেওয়ার পর সকালবেলাও সেম এত পরিমাণে ফিভার আসে যে আমার পক্ষে ডিউটি যাওয়া ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। এটা আমাকে আগে থেকেই বলা হয়েছে আমি যেন আজকে ডিউটিতে আসি। এবার এই অবস্থায় আমি কি করে ডিউটি যাব সেটা আমি বুঝতে পারছিলাম। তাই মামামকে সকালবেলা উঠে আবার মেডিসিন দিই আর ওর জ্বরটা একটু কমে যাওয়াতে আমি ডিউটি চলে যাই। আর শুধু আল্লাহকে এটাই বলি আমার বাচ্চার যেন এই কয়েকটা ঘন্টায় কিচ্ছু না হয়, ও যেন একটু সুস্থ থাকে। তারপর আমি বাড়ি গেলে কি করে হোক আমি ম্যানেজ করে নেবো, হ্যান্ডেল করে নেবো ওকে। আসলে এই খারাপ সিচুয়েশনে একটা বাচ্চার তার মাকেই দরকার হয়, আর এই খারাপ সিচুয়েশনে যদি একটা মা তার কাছে না থাকে তাহলে ভাবো একটা বাচ্চার উপর দিয়ে কি যেতে পারে। কিন্তু একটা কথা কি জানো তো, তুমি যদি কারোর জন্য কিছু করো তাহলে উপরবেলা তোমার জন্য ভালো কিছুই তুলে রাখে। আসলে এইভাবেই ডিউটি যাওয়ার পর আমার মন একদমই ভালো ছিল না। দেখো বাড়িতে এভাবে অসুস্থ বাচ্চা রেখে কেউই পারবে না বাইরে গিয়ে কাজ করতে হাসি মুখে, কিন্তু কিছু কিছু সময় আমাদের বাধ্য হয়ে আমাদের কাজটাকেই করতে হয়, আমাদের কাজে যেতেই হয়, বাড়িতে অসুস্থ বাচ্চা হোক বা অসুস্থ মা বাবা হোক। তবে আল্লাহর দোয়ায় এই কয়েক ঘন্টায় মামাম অনেক ভালো ছিল আর তারপর ফিভার আসেনি।